শিরকের বেড়া জালে বন্দি জীবন। শিরক করে ফেলছি অথচ টের পাই না। যেমন 1, ভাগ্যিস জোরে ধরেছিলাম, তা না হলে পড়েই যেতাম। এখানে শিরক কোথায় হলো? আমরা মনে করি পড়ে যায়নি, এর কারণ হলো আমার ভাগ্য আর আমি বা আমার বুদ্ধি। এখানে আল্লাহর কিছুই রাখিনি। এটা কুফরির পর্যায়ে পড়ে। এই অবস্থায় যা বলতে হতো, আলহামদুলিল্লাহ, আল্লাহ রক্ষা করেছেন, তা না হলে পড়েই যেতাম। 2, ভাই বিয়ের সব ব্যবস্থা করে রেখেছি, বাকি আল্লাহ ভরসা। এটা কেন শিরক হবে? কারণ আমার ব্যবস্থাপনাকে বড় করে আল্লাহকে বাকিটা দিলাম। এখানে নিজের ব্যবস্থাপনাকে বড় করা হলো আর আল্লাহর বিষয়টা শেষে রেখে আল্লাহকে ছোট করা হয়েছে। এখানে বলা দরকার ছিল, আল্লাহর ইচ্ছায় ও রহমতে ব্যবস্থা করেছি, কিন্তু সব কিছুতেই আল্লাহর ওপর ভরসা হাওয়ালা করে দিয়েছি। 3, একদম চিন্তা করবেন না, সব কিছু সময় মতো ঠিকঠাক পেয়ে যাবেন। এখানে শিরক কোথায় হলো? এখানে ইনশাআল্লাহ না বলায় সব কিছু আমি নিলাম, আল্লাহকে কিছুই দিলাম না। 4, খুব ভালো ডাক্তার, তার 1 ডোজ ওষুধ খেয়ে আমি ভালো হয়ে গেছি। এখানে কোথায় শিরক হলো? এখানে সুস্থতার জন্যে ডাক্তার ও ওষুধের গুণগান করা হলো, তাদেরকে কৃতিত্ব দেওয়াতে এটা শিরক হয়ে গেল। এই অবস্থায় কি বলা দরকার ছিল? মাশা আল্লাহ, উনি খুব ভালো ডাক্তার ছিলেন, আল্লাহ 1 ডোজ ওষুধেই আমাকে ভালো করে দিয়েছেন। 5, আপনি ছিলেন বলে, তা না হলে আমি শেষ হয়ে যেতাম। এখানে কিভাবে শিরক হলো? এখানেও আল্লাহর কোনো উল্লেখ করা হয়নি, সব কৃতিত্ব আপনাকেই দেওয়া হয়েছে। এখানে বলা উচিত ছিল, আল্লাহর রহমতে আপনি ছিলেন বলে, তা না হলে আমি হয়তো শেষ হয়ে যেতাম। এভাবে আমাদের অজান্তেই অনেক কিছু বলে ফেলি ও ভাবি যে আমাদেরকে মুশরিক বানিয়ে ফেলে। আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন এবং সকল প্রকার শিরক, নিফাক ও বিদআত থেকে হেফাজত করুন। আমিন।